নবীজি হাসান হুসাইনকে কেমন ভালোবাসছে। আমার নবীজি কখনো কখনো যখন বিশেষ কইরা নামাজের সেজদায় পড়ে যাইত, ইমাম হাসান আর হোসাইন ছোট্ট বাচ্চা মানুষ, আমার নবীজির এইভাবে বিশেষ করে পিঠের মধ্যে বৈশা যাইত আর বলতো, কত সুন্দর মজার ঘোড়া আমার নানু ভাই। ইমাম হোসাইন বাচ্চা মানুষ, নবীজি যখন সেজদার মধ্যে মাথা, আমার বাবারা বন্ধুরা জমিনে রাইকা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 6 বার 9 বার এইভাবে আমার ভাইরা 41 বার। কিন্তু ইমাম হোসাইন নবীর ঘাড়ের থেকে মাথা উঠায় আমার ভাইরা ওইখান থেকে নামতে চায় না। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল আমার হাবিব দয়া কইরা ইমাম হোসাইন রে কেমন ভালোবাসে দেখছনি। আজকা ইমাম হোসাইনের জন্য মাথা উঠাইতে পারে না, দয়া করে আমার বন্ধু আর কত কষ্ট পাবে। এখনই তুমি ইমাম হোসাইন রে আমার বন্ধুর মাথা থেকে একটু নামায়া দাও। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। যে ইমাম হোসাইন রে মাঝে মধ্যে আমার নবী দেখতে যাইতো, কখনো কখনো হাসান হোসাইন রে দেখতে গিয়া কয়েকদিন ধইরা ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, খাবার নাই। আল্লাহু আকবার কোন। চুলার মধ্যে আগুন জ্বলে না। একদিন তো 2 ভাই যুক্তি করলেন, ও মা আমরা 2 জনে নানার দরবার একটু যাইতে চাই। আমার নানার কাছে গেলে নানার সুন্দর চেহারা, আনোয়ারের দিকে তাকাইলে আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। আমার লগে বলতে পারবেন নি, মা ফাতেমার কান্দনে সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগতে। বলেন মা ফাতেমার কান্দনে সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগতে। কান্দে মা ফাতেমায় হোসেন হারা সুকেতে। বলেন মা ফাতেমার কান্দনে সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগতে। নবীর প্রাণ হোসেনের গলায়, নবীর প্রাণ হোসেনের গলায় সীমার ছুরি চালাইলো। মা ফাতেমার কান্দনে সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগত। বলেন মা ফাতেমার কান্দনে সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগতে। পানি পানি করে শহীদ হইল কারবালায়, নিষ্ঠুর বেদিন হয়ে হায় নিষ্ঠুর বেদিন হামলা চালায় নবীর বংশের কারবালায়। ঠিক না ঠিক? নিষ্ঠুর বেদিন হামলা চালায় নবীজির বংশের কারবালায়। মা ফাতেমার কান্দনে সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগতে। বলেন মা ফাতেমার কান্দনে সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো না জগতে। কান্দে মা ফাতেমায়, কান্দে মা ফাতেমায় হোসেন হারা শোকেতে। বলেন মা ফাতেমার কান্দনে সীমার শুনলো না জগৎ। যখন সীমার ছুরি চালায় হোসেনের গলায়, মা ফাতেমার দুঃখে মন তখন ভরে যায়। তখন ভিতরে আগুন জ্বলে। বলেন তখন ভিতরে আগুন জ্বলে মা ফাতেমার বুকেতে। কান্দে মা ফাতেমায়, কান্দে
মা ফাতেমায় পুত্র হারা শোকেতে কা বলেন মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে নবী বলে রক্তের বদলা নিব পরপারে ও হায় উম্মতে গণকে করব পার ময়দান হাসরে ঠিক না ঠিক বলে হেলালি হাসান তখন এমন প্রেমিক নায়ার মা ফাতেমার কান্দন সীমা শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে নারে তাকবীর নারে তাকবীর আর ধরে নারে তাকবীর ডাক দিয়ে বলল এ নাতিরা তোমরা মনে হয় কয়েকদিন না খাওয়া না হারি ইমাম হাসান আর হোসেন বলে নানু ভাই আজ বিগত আমরা 3 দিনের না খাওয়া তোমার মেয়ে আমাদেরকে খাবার হয় খাবার হইতেছে বইলা বইলা দূর দূর করে আমাদেরকে তাড়াইয়া দেয় কিন্তু ঘরের মধ্যে আসলে দেখি হুদা শুধু পানিগুলো পাতিলার মধ্যে খালি জাল দেয় এইভাবে 3 দিন ধরে আমাদেরকে এমন বিশেষ করে আমাদেরকে সান্ত্বনা দিয়া দিয়া দূরে সরাইয়া রাখে ও নানু ভাই আমাদের আর সহ্য হয় না আমাদের আর সহ্য হয় না আমার নবীজি আল্লাহু আকবার গড আমার দয়ার নবী মায়ার নবী হাসান হুসাইনের কষ্ট দেখা আর সহ্য করতে পারে না সোজা একজন ইহুদির নার্সারির বাগানে গেছে খেজুর বাগানে গেছে ইয়াহুদি আমার নবী চিনে না গিয়া বলছে আমি কাজ করতে চাই আপনার এখানে কোনো শ্রমিক লাগবে নি বলল হ লাগবে তো আপনি কে পরিচয় কি বললাম আমি যে কে এটা পরে আমি পরিচয় দেবো তবে আগে বলেন তো আপনার কাজ করন লাগবে কিনা যদি কাজ করা লাগে আমি কাজ করে দিব কারণ আমার নাতি আসাই আমার নাতি হুসাইন না খাওয়া না হারি এদের কষ্টে আমি নানা সইতে পারলাম না আল্লাহু আকবার কর বলল আমার এখানে কাজ আছে এই যে এখানে একটা কুয়া দেখা যায় কি দেখা যায় আর ধর কি দেখা যায় এখানে একটা কুয়া আছে কুয়ার ভিতরে একটা বিশেষ কইরা বালতি আছে সাথে রশি এক এক বালতি পানি যদি আমার নার্সারির গোড়ায় অর্থাৎ খেজুরের গোড়ায় যদি দিতে পারেন বিনিময়ে আমি 3টা করে খেজুর দেবো হুরমা খেজুর মারহাবা কর আমার নবীজি দেখেন কেমন উম্মতের জন্য আইডল কর্ম হালাল ভাবে কইরা নবী দেখায়া গেছে পেটে ক্ষুধা লাগছে চুরি কইরো না 2 নাম্বারি কইরা খাইও না সুদের কারবারি করো না ঘুষের কারবারি করো না ইয়াবা বাবা ট্যাবলেট বেচছা তুমি সংসার চালায়ও না মদ জুয়া গাঞ্জা বেচছা এই হারাম উপার্জন করে মারে বাবারে নিজের বিবিরে সন্তানরে খাওয়ায়ও না এই রক্ত হারাম এটার দ্বারা মানুষ নামাজ পড়লে নামাজ হয় না এই হারাম উপার্জনের টাকা দিয়া পোশাক কিনা আপনি যদি নামাজ পড়েন মক্কায় গিয়া হজ করেন খোদার কসম করে বলি এই হজ তোমার আমার বাড়ি পর্যন্ত আসবে না কি বলেন ঠিক না বা ঠিক হারাম উপার্জনের টাকা আর হজ কবুল হয় না হারাম উপার্জনের আমার ভাইরা টাকার পোশাক দিয়া নামাজ পড়লে নামাজ হবে না আমার ভাইরা তুমি বিশেষ করে সুদের কারবারি করো ঘুষের কারবারি করো এ বাবা সাবধান আমার নবী কো না খেয়ে মরো তারপরে এই ধরনের হারাম উপার্জনের দ্বারা দেহের রক্ত মাংস কইরা তুমি এগুলো সাপ আর বিচ্ছা এদের খোরাকি তোমার দেহের রক্ত তোমার দেহের গোস্ত দিও না এই জন্য আজকে বলে যায় আমার নবীজি
নিজে কষ্ট করে নাও। ইহুদির বাগানের কুয়ার থেকে এক এক বালতি করে পানি উঠায়, উঠাইতে উঠাইতে মাত্র 8 বালতি পানি উঠানোর পরে 9 বালতির জন্য 9 বালতি পানি উঠাইবে। কুয়ার মধ্যে যখন বালতি ছেড়ে দিছে, না আরে রশিটা জীর্ণ শীর্ণ, অনেক পুরাতন, টান মারতে দেরি, হঠাৎ কইরা এই রশিটা ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে ভরে গেছে। আমার নবী অনেক চেষ্টা তদবির করে, আরে আমি তো পারতেছি না কুয়ার তলির থাইকা বালতিটা উপরে উঠায় আনতে। ইহুদি দূরের থেকে তাকাইয়া তাকাইয়া নিজেকে নিজে প্রশ্ন করে, হ্যাঁ তো আমার কাজের ফাঁকি দেওয়ার লাইগেন এগুলা করে, আরে এত বিশেষ করে ফাঁকি ঝুঁকি না দিতে আছে। হঠাৎ করে কাছে আইছে, আয়া কয় পানি উঠাও না। কেমনে উঠামু, আপনার রশি পুরান, ছিঁড়ে গেছে, বালতি অনেক নিচে, আমি পারি না। এই বইলা ইহুদির আগে গোসা আমার নবীজির গাল মোবারকে একটা থাপ্পড় বসাইয়া দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবর হাসরে কি হবে আমার, কবর হাসরে কি হবে আমার। বলেন মুসিবত না পাই যদি, করোনা তোমার কবর হাসরে কি হবে, কবর হাসরে কি হবে। আসি গো ডুবে আমি পাপেরই সাগরে, আসি গো ডুবে আমি পাপেরই সাগরে, কে জানি কি হবে ও বারো হাসরে। তোমারই সুপারিশ বিনে, নবীজির সুপারিশ বিনে কেমনে হব পার, কবর হাসরে কি হবে আমার। বলেন কবর কি হবে আমার, বলেন কবর হাসর কি হবে আমার। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। বাজান আমরার মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, হায় হায় শোনাইলে কেউ শোনে, হায় হায় শোনাইলে কেউ না শোনেন। শাহে মাদিনা লা ইলাহা, মারহাবা, কালিমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি মালিকের গোলামি করলে বরকত আসেনি? এদিকে চান আমার নবী বালতিটা উঠাইতে চায়, পারে না। ইহুদি না বুঝা আমার নবীর ডান গাল মোবারক একটা থাপ্পড় দিলে আমার নবীজি ইয়াহুদির হাতরা টান দিয়া ধরছে, হাতরা টান দিয়া কয়, আরে আল্লাহর গোলাম, যে হাতরা দিয়ে আপনি আমার আঘাত করেছেন, এই হাতে আপনি ব্যথা পাইছেননি? হাতের মধ্যে কোনো কষ্ট পাইছেননি? যদি কষ্ট পাইয়ে থাকেন আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দিন। হঠাৎ করে জিবরাইল আমিন আমার আল্লাহ জানাইয়া দিলেন, জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহ গুহামন বিশেষ করে কুয়ার থাইকা অনেক চেষ্টা করেছে, এখন গিয়া শুভ সংবাদ জানাইয়া দেন। আমার বন্ধু হাবিবুল্লাহ শুধু কুয়ার মধ্যে শুধু হাতরা বাড়াইবে, বিসমিল্লাহ বইল, আর তোমার দায়িত্ব হলো আমার বন্ধুর হাতের মধ্যে এমন বিশেষ করে বালতিখানা পৌঁছায়া দেওয়া। আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুর কাছে বালতিটা পৌঁছায়া দেব। আমার নবীজির কাছে জিবরাইল আমিন যখন এই সংবাদ দিল, ডেকে কয়, ও চাচা
আপনার বালতি আমি না দিয়া যাবো না, আসেন আপনার বালতি উঠাইয়া দেই বইলা বিসমিল্লাহ শরীফটা খালি পয়রা খালি কুয়ার দিকে নজর দিয়েছে। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিনের মাধ্যমে এই বালতিকে আমার নবীর হস্ত মোবারক আল্লাহ পৌঁছায়া দিলেন। আরো আস্তে কর। যখন হস্ত মোবারকের মধ্যে বালতি চলে আসছে, ইহুদির মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কলিজার মধ্যে আমার বাবারা বন্ধুরা এই মুহূর্তে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হায় রে, যেই লোকটা এত আমার 70-80 ফিট নিচে বালতি, কোন ধরনের মাধ্যম সারা খালি হাত বাড়াইল, বালতিটা অটোমেটিক এইভাবে ওনার হাতের মধ্যে চলে আসছে। ইনি তো সাধারণ কেউ না, ইনি হবেন আখিরি নবী। আমি না বুঝাই না ওনার গালের মধ্যে আঘাত করেছি, দৌড়ে গিয়া গয় আল্লাহ নবী গো, আপনি আখিরি নবী। আমার মন বলে আমি তো অন্যায় করে ফেলছি, আপনার সাথে আমি বিশেষ করে আচরণ খারাপ করেছি, না বুঝছে কেন আপনার গালের মধ্যে আঘাত করেছি। আপনার কদমে আমি জড়াইয়া আমি এই মুহূর্তে বললাম, যতক্ষণ আপনি আমার ক্ষমা না দিবেন, আমার নবী কয় তোমার দোষ না, এটা হলো আমার দোষ, আমি তোমারে ক্ষমা আগেই কইরা দিচ্ছি। এই মুহূর্তে ইহুদি কয় কেমন আচরণ, কেমন ব্যবহার। একটা দৌড় মারছে, বিবিরে ডাকাইলেন, ছেলে সন্তানদেরকে, পরিবার সবাইকে ডাকাইয়া আমার নবীর কদমে এনে বলল আর দেরি করেন না, আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান করেন। আমার নবী কয় কালিমা পড়ে আমি আপনারে পড়াবো, আগে আমার নাতি হাসান হুসাইন, আমার দুই নাতি আজ 3 দিনের না খাওয়া, তোমার যে আমি 8 বালতি পরিমাণ পানি উঠাইছি, এমন বিশেষ করে 3 আর 24 কত 24টা খুরমা তাড়াতাড়ি করে আমারে দেন, আমি আমার নাতির মুখে একটু হাসি ফুটাইতে চাই। আমার নাতিরা না খাওয়া, হঠাৎ করে 24টা খুরমা নিয়ে যখন আমার নবী দৌড় মারছে, ইহুদি কয় নবী জানি আর পাইনি, নবীর জানি আমি আর পাইনি। আরে যে হাতটা দিয়ে আঘাত করেছি, এই হাত নিজের হাতের ধারালো একটা চাকু আইন, নিজের হাতের মধ্যে নিজে আঘাত করে আমার ভাইরা হাতের কবজিটা বিচ্ছিন্ন করে ফেলল। আমার নবী কথা মতন মুহূর্তের মধ্যে চলে আসছে, এসে কয় ও আল্লাহর গোলাম, এই কেন তোমার হাতের কাটা অবস্থা, কি করলা ব্যাপার বুঝলাম না, আমি এমন করেছি কেন আমি না বুঝা নবীর গালের মধ্যে আঘাত করেছি, এই হাতের কবজা আমার এখানে রাইখা লাভ নাই। আমার নবী কয় আপনি যখন বলছেন আমি আসবো না, আমি তো আসছি। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল আর দেরি করো না, দেরি করো না, আমার বন্ধু হাবিবুল্লাহরে গিয়া জানায়া দাও উনি যেন তওবা করানোর আগে, ইয়াহুদি তাদের পরিবারদেরকে কালিমা পড়ানোর আগে এর হাতের কবজি, হাতের কাটা অংশ তার হাতের মধ্যে যেন বিসমিল্লাহ বইলা লাগায়। আমি আল্লাহর দায়িত্ব হলো বাকি কাজ কইরা দেওয়ার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি আল্লাহর নামে বিসমিল্লাহ শরীফ পড়া শুধু কাটা হাতের কবজাটা বলল আরেক হাতে ধরো, তোমার অংশে লাগাও। নবীজি বলতে দেরি, আমার আল্লাহ কুদরতি ভাবে আগের এই হাতের ক্ষমতা আরো বাড়াইয়া দিছি। জোরে যখন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, এমন ইমাম হাসান এবং হুসাইনের জন্য আমার নবী এত কষ্ট করে গেছেন বাবা। আজ যারা ইমাম হাসান এবং হুসাইনের পক্ষে যারা বসছি, আমি শুহাদায়ে কারবালার আলোচনা আবার 10 মুহররমে করব। আজকে একটু আনুষঙ্গিক কিছু ধারা দিয়ে গেলাম, আমার দিকে যান। আপনাদের কাছে আমি বলে যাই, বিশেষ কইরা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন। ইমাম হুসাইন সর্বশেষ আমি যে আয়াতে কারিমা নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার লোক সকলেরা, আমার নবীর নাতি ইমাম হুসাইন আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? নিজের জীবনের শেষ রক্ত বিন্দু থাকতে আমার ভাইরা আল্লাহ পাকের হুকুম, নামাজ আমার নবীর নাতি ইমাম হুসাইন ছেড়ে দেয় না। আসসালাতু